নমস্কার। একটু কথা বলতে চাই আপনার সাথে। কথা বলা যাবে এখন? হ্যাঁ বলো। হয়তো আপনাকে এসে বিরক্ত করলাম, কিন্তু একটা বিশেষ অনুরোধ আছে আপনার কাছে। তুমি যাও। আপনি তো বিভূতি দিয়ে সব মানুষকে পবিত্র করে দিতে পারেন। জয় বুড়ো শিবের জয়। শত পুত্রবতী হও। আপনি বলেছিলেন যে এই সুন্দরগড়ের প্রত্যেকটা মানুষের আপনি নাকি বাবা, প্রত্যেকটা মানুষ নাকি আপনার সন্তানের মতো। আমাকে এই অঞ্চলের সব মানুষ বাবা বলে ডাকে। আর এই মানুষগুলো যদি বিপদে পড়ে, তাহলে তো বাবা হিসেবে আপনার কর্তব্য তাদের পাশে দাঁড়ানো, তাই তো? তোমার অনুরোধটা কি? হ্যাঁ বলছি, সেটা বলতেই তো আসা। আপনার এই সন্তানটি, এই মহিলাটির স্বামী দুদিন ধরে নিখোঁজ, বুঝতে পারলেন তো? উনি অনেক জায়গাতেই খোঁজ খবর করেছেন, সুন্দরগড়ের প্রত্যেকটা মানুষের কাছে গেছেন, কিন্তু কেউ কোনো হদিস দিতে পারেনি। তাই আপনি যদি ওর পাশে দাঁড়ান, ওকে সাহায্য করেন, সেটাই অনুরোধ। হ্যাঁ নিশ্চয়ই। তবে দেখো, তোমার মতো মেয়েরা, যেসব বাবার মেয়ে, তারা তো খুব নিশ্চিন্ত, কারণ তুমি নাকি খুব বুদ্ধিধর। কিন্তু তোমার বুদ্ধি দিয়ে যখন এর স্বামীকে তুমি খুঁজে পাওনি, আমার কাছে এসেছো, তখন কিছু তো একটা করতেই হবে। তবে হ্যাঁ, তুমি যখন আমার কাছে ওকে নিয়ে এসেছো, তখন এটা বোঝা যাচ্ছে যে আমার ক্ষমতার ওপর তোমার বিশ্বাস আছে, তাই তো? আমি খুশি। বলো। তাহলে বিভূতি দিয়ে ওর হারানো স্বামীকে খুঁজে দিন। এদিকে আয়। যাও। এখানে দাঁড়া। ওম শঙ্কর। যা বাড়ি যা, আজকে রাত্রির মধ্যে স্বামী ঘরে ফিরে আসবে। যা। আজ রাত্রির মধ্যে ওর স্বামী ঘরে ফিরে আসবে? নিশ্চিত থাক, যা। এই যে একজন সন্তানের তো হেলে করে দিলাম, এবার আমি শুনেছি তুমি নাকি এই সারা গায়ের সব ঘরের খবর রাখো। আর কিছু বলার আছে তোমার? না, দরকার পড়লে নিশ্চয়ই আবার আসবো। নিশ্চয়ই আসবে। সব সন্তানের জন্য আমার এই দরজা সবসময় খোলা আছে। ওম শঙ্কর। নমস্কার, চল চল। অনাথ বউ, কাঁদছিস কেন? আরে এত কাঁদলে আমি বুঝবো কি করে বলতো? কুশ কিছু বলেছে? দাঁড়া, ওকে এমন বকে দেব না। ওই তো যত নষ্টের গোড়া। মাঝখান থেকে আমার সিলেটা নষ্ট। অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে বসে রইলাম, আর ও মেয়ে দেখতে গেলই না। ও, তুই সেই জন্য কাঁদছিস? সত্যি কি যে করিস না, আমাদের বাড়ির যে একটা নাক কাটা যাচ্ছে সেটা একবার ভাবলি না? কোথায়? সবার নাক তো ঠিকই আছে, নাক তো কাটা যায়নি। এই সব ব্যাপারে তোর কথা বলা যায়, তাই না? খালি বড়দের মাঝখানে পাকা পাকা কথা। তুই যা তো এখান থেকে। আমরা তো এখন নতুন কাকিমাকে দেখতে যাচ্ছি। না,
আমরা কেউ কোনো নতুন কাকিমাকে দেখতে যাব না, কারণ কোনো নতুন কাকিমা আসছে না। তুই যা গিয়ে পড়তে বস যা। যাক বাবা, ভালোই হলো। আমি তাহলে রোজ কাকাইয়ের সঙ্গে গল্প শুনতে পারবো। মিত্তির বাড়ির তো একটা সম্মান আছে। কথা দিয়েছি মেয়ে দেখতে যাব, এখন যদি না যাই সেটা কি ভালো হবে? বলো। বড় মা, মেয়ে দেখে আসার পর যদি সেই মেয়েকে বিয়ে না করা হয় তাহলে কি মিত্তির বাড়ির সম্মান বজায় থাকে? পছন্দ হলে বিয়ে হবে নাই বা কেন? দেখো বড় মা, গ্রামে এই সদ্য আমাকে আর তরিতাকে নিয়ে একটা রটনা রটে গেছে। এবারে সবার আগে আমার দরকার তরিতার সম্মানটা রক্ষা করা, তার সঙ্গে মিত্তির বাড়ির সম্মানও জড়িত। মিত্তিরদের সম্মানের ক্ষেত্রে তরিতার কথা এলো কোথা থেকে? জেঠু, মিত্তিররা বরাবর সুন্দরগড়ের সম্মান রক্ষা করে এসেছে। হ্যাঁ, তার জন্য যদি আমাকে আরো কিছুদিন আইবুড়ো হয়ে থাকতে হয় তাহলে থাকবো, আমার তাতে কিছু যায় আসে। কিছু বুঝলি? বড় মা, আমি তো বললাম যে সবে গ্রামে তরিতাকে নিয়ে একটা ঘটনা ঘটেছে। এখন যদি হুট করে আমি বিয়ে করে নিই তাহলে আমাকে আর তরিতাকে নিয়ে লোকজন নানা কিছু রটাবে। সেটা কি মিত্তির বাড়ির সম্মানের জন্য খুব ভালো হবে বলো? আমি তো বলছি আগে তরিতা বিয়ে করুক, তারপর আমি বিয়ে করব। আর তরিতা যদি বিয়ে না করে? তাহলে আমিও আইবুড়ো হয়ে থাকবো। কি গো ঠাম্মা, চুপ করে বসে থাকবে? তুমি কিছু বলবে না? বাপ মা মরা ছেলে, ওর আপাতত যা মনে হচ্ছে তাই করুক। আর যদি সারা জীবন আইবুড়ো থাকতে চায় থাকবে। হে পটলা, এবার তোরে নিয়ে কি করি বলতো? কি তোরে জানি এতদিন ধরে খাওয়ালাম, পড়ালাম, হ্যাঁ, যত্নার্তি করলাম, তুই এটা কি করলি আমার? কেন বল দেখি? আচ্ছা, তরিতা তোরে কি দিত? একটু সাপে কাটার ওষুধই তো দিত, তাই না? বল। তা তুই যদি ওষুধটা না নিতিস তাহলে কি হতো? তুই বড় মরে যেতিস মরে। তা তোর লাইফটা কি আমার মান সম্মানের থেকে বড়? বল আমার, তাই না? বল না, চুপ করে আসিস কেন? বল। আমার ভুল হয়ে গেছে কর্তা, ভুল হয়ে গেছে। সে তো বুঝছি রে, ভুল হয়েছে, কিন্তু আমি কি করবো বল? ভুলের খেসারত তো তোরেই দিতে হবে না? না না হ্যাঁ না। এই শালা আবার এই সময় কে ফোন করে? গুরুজি। হ্যাঁ গুরুজি, বলে। ঠিক আছে গুরুজি, আপনি যখন কথা দিয়েছেন তখন তো আর কিছু। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনার আদেশ শিরোধার্য। গুরুজি বলছে যে পটলরে ছেড়ে দিতে হবে, তরিতার উনি কথা দিয়েছে। গুরুজি কিন্তু এইটা বলেন নাই যে কি অবস্থায় ফিরবে। পটলা, শোনা ছেলে। ও পটলা, তো ছুটি হয়ে গেল। আর তোর খুব অম্বল হয় না রে? হ্যাঁ, আবার বাচ্চা কথা বলিস। গুরুজি বললো আমার তোর খুব অম্বল হয়। এত ঘাম হয় না তোর, এই যে অম্বলের কারণে হয়। তো জিপটা টাকা দেখি, জিপটা টাকা। এরকম বাচ্চা ছেলের মতো ছোট করে জিপ বার করে ভ্যাংসা শ্রিস নাকি? হ্যাঁ, বড় করে বার কর, বড় করে বার কর, ঘামিস না। বড় করে, বড় করে। হ্যাঁ, এবার তোর অম্বল সেরে যাবে। বড় করে। সেরে গেল, অম্বল সেরে গেল।